প্রচারে বেরিয়ে ইডি সিবিআই অমিত শাহের কৃষ্ণনগরে এসে সরপুরিয়ার খাবার কথা বললেন মহুয়া মৈত্র। কালিয়াগঞ্জ ব্লকের নয়াচর এলাকায় প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র বলেন যে আমি ওদের কাছে এতটাই আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, এটা আমার কাছে বেশ ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গিয়েছে, আবার ইডি আসবে, যেমন কদিন আগে প্রধানমন্ত্রী এসে ঘুরে গেলেন, অমিত শাহ আসবেন, কত নেতা মন্ত্রী আসবেন। মহুয়া বলেন আমি তো বলি কৃষ্ণনগরে এলে সরপুরিয়া খান, এতে ভোট আমার আরও বাড়বে। ইডি কিংবা সিবিআই এমনকি তার বিরুদ্ধে স্বয়ং প্রধানমন্ত্রী প্রচারে এসেছেন কৃষ্ণনগরে, তবু বিন্দুমাত্র প্রভাব পড়েনি। তিনি নিজের মতো করে গ্রামে গ্রামে গিয়ে প্রচার শুরু করেছেন, মানুষের মুখোমুখি হচ্ছেন। মহুয়া তার প্রতিদ্বন্দ্বী নিয়েও বিন্দুমাত্র ভাবতে রাজি নন। লড়াইয়ের ময়দানে বেশ ভালো খেলা হবে বলে জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তিনি বলেন যে বাংলায় একজন রাজা রামমোহন রায় ও রানী রাসমণিকে চেনেন মানুষ, আর এর বাইরে রাজা ও রানী আছেন সেটা তিনি অন্তত জানেন না। প্রধানমন্ত্রী জানতে পারেন, গণতন্ত্রে মানুষই শেষ কথা, আমাদের কাছে রাজা রানী হলো মানুষ। প্রসঙ্গত সম্প্রতি কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেছিলেন নরেন্দ্র মোদী। এই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর বলে রাজমাতা অমৃতা রায়ের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল তার মুখে। এই নিয়ে সুকৌশলে প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন মহুয়া। পাশাপাশি তিনি রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে এই প্রধানমন্ত্রীর যে টেলিফোনিক কনভারসেশন, সেখানে কিন্তু তিনি বলছেন যে প্রধানমন্ত্রী তো তার ফোনে পেগাসাস লাগিয়ে কথা শোনেন। কি বলছেন মহুয়া মৈত্র শোনাবো। ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগর আসে সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পাবে। আরে বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রী ফোন করবে না তো আমাকে ফোন করবে কি? মমতা ব্যানার্জি আমাকে ফোন করে, ওর নিজের ওকে ফোন করবে। বাংলার মানুষ একটাই রাজা জানে, রাজা রামমোহন রায়, হ্যাঁ কি না? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কি না? এর বাইরে কোন রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। প্রধানমন্ত্রী নলেজে আছে সেটা থাকতে পারে। গণতন্ত্রে মানুষই শেষ কথা, আমাদের কাছে রাজা রানী মানুষ। সেই ফোনের অর্থ কি আপনাকে ভয় পাচ্ছে? আমি জানি না ভাই কে খায়। প্রধানমন্ত্রী তো ভাই আমার নিজের ফোন কলগুলো তিনি জাসুস লাগিয়ে পেগাসাস লাগিয়ে শোনেন। তা তিনি আমার ফোন কলও শোনেন, অন্যকে ফোন করেন, তার ফোনের মধ্যে কি ব্যস্ততা, আমার অত সময় নেই ভাই, আমি ভোট। এদিন ইডির সামন নিয়ে জিজ্ঞাসা করা হলে কিছুটা সতর্কভাবেই জবাব দেন মহুয়া। তিনি জানান যে ইডি যদি তাকে সামন করেন তাহলে সেটা মিডিয়া জানলো কি করে, কারণ ইডির বিরুদ্ধে মিডিয়ার কাছে খবর লিক করা নিয়ে একটি মামলা হাইকোর্টে করেছিলেন মহুয়া মৈত্র। ইডি নাকি তখন হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল যে তারা মিডিয়াকে এই সংক্রান্ত কোনো খবর লিক করছে না, তাহলে মিডিয়া জানলো কি করে। কি বলছেন মহুয়া মৈত্র শোনাবো। আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনি কি যাবেন? কে ডেকে পাঠিয়েছে? ইডি ডেকে পাঠিয়েছে আপনাকে। আপনাকে সেটা কে বললো? আজকে খবর আছে। আজকে সকাল। এক সেকেন্ড, আপনারা ইডি হলফনামা দিয়ে আমি দিল্লি হাইকোর্টে কেস করেছিলাম 2 সপ্তাহ আগে যে ইডি মিডিয়াকে লিক করছে, ঠিক আছে? তো ইডি তখন হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না। আচ্ছা আমি তো আপনাদের বলিনি, তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সমন?
ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না। আর আমি তো প্রচার করছি না, আপনাদের কাছে কে এই খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। বলছি আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনি কি যাবেন? কে ডেকে পাঠিয়েছে? ইডি ডেকে পাঠিয়েছে আপনাকে। আপনাকে সেটা কে বললো? এই আজকে খবর আছে। আজকে সকাল এক সেকেন্ড, আপনারা ইডি হলফনামা দিয়ে আমি দিল্লি হাইকোর্টে কেস করেছিলাম 2 সপ্তাহ আগে যে ইডি মিডিয়াকে লিক করছে, ঠিক আছে? তো ইডি তখন হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না। আচ্ছা আমি তো আপনাদের বলিনি, তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সমন? ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না। আর আমি তো প্রচার করছি না, আপনাদের কাছে কে এই খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। এ নিয়ে আমার কলিগ নিলয়ের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। খোদ প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনকি ইডি এবং সিবিআইকে কৃষ্ণনগরে এসে সরপুরিয়া খাওয়ার কথা বললেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জের নয়াচর এলাকায় এক নির্বাচনী প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথাই বলেন। এই যে বারবার সিবিআই ইডি তার কাছে আসে, তিনি এতটাই আকর্ষিত আর সেই কারণেই তার কাছে আসছে এবং এটা নাকি তার খুব ভালো লাগছে। আর সেই কারণে কৃষ্ণনগরে এসে কেন খালি মুখে যাবেন, সরপুরিয়া খেতে যাওয়ার কথাই বললেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তিনি এও জানান সিবিআই তার বাড়ি এমনকি দলীয় কার্যালয়ে এসেছিল তল্লাশি করতে, খালি হাতে ফিরে গেছেন। আগামী দিনে নাকি ইডিও আসবে এবং খালি হাতে ফিরে যাবে। আর এটা বারবার ইডি এবং সিবিআই আসছে, এটা নাকি তার কাছে খুব ভালো লাগছে। আর সেই কারণেই কৃষ্ণনগরে আসবেন আর খালি মুখে চলে যাবেন সেটা তো হয় না। তাই তিনি বললেন যে কৃষ্ণনগরে এসে অবশ্যই সরপুরিয়া খাওয়ার কথা। কয়েকদিন আগেই নির্বাচনী প্রচারে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দিনেও হয়তো অমিত শাহরা আসবেন আর ইডি সিবিআই তো অহরহ আসছেই। আর সেই কারণে কৃষ্ণনগরে এসে যাতে তারা খালি মুখে ফিরে না যান, সরপুরিয়া খাওয়ার কথাই বললেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। খোদ প্রচারে বেরিয়ে সরপুরিয়া খাওয়ার কথা বললেন মহুয়া মৈত্র। তিনি কি বলছেন আপনাদের আরো একবার শোনাবো। এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগর আসে সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পাবে। আরে বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রী ফোন করবে না তো আমাকে ফোন করবে কি? মমতা ব্যানার্জি আমাকে ফোন করে, ওর নিজের ওকে ফোন করবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।